সুনীল নামে একজন ব্যক্তি ছিল। নাম কি মা ব্যক্তির? সুনীল। সুনীল প্রত্যেক দিন গীতা পাঠ করতো। কি পাঠ করতো গো মা? গীতা পাঠ করত। এবং গীতা পাঠ করার পর নিত্য নতুন যে জিনিসটি গীতা থেকে পেত সেই জিনিসটা আচরণ করার চেষ্টা করত। মানুষ তাকে পাগল বলতো তার ওই রকম আচরণের জন্য। একদিন সুনীল, মা কথার প্রতি ধ্যান দাও, একদিন সুনীল ভগবত গীতার মাহাত্ম্য পাঠ করতে পেয়েছে। যে ব্যক্তি গীতাকে তার সাথে রাখে, যে ব্যক্তি গীতাকে তার বক্ষের মধ্যে ঝুলিয়ে রাখে, তার কোনোদিন অমঙ্গল হয় না। এই জিনিসটা পড়ার পরে সে তো আচরণ করে, যে জিনিসটা পায় সে তো আচরণ করে। সে কি করলো? গীতা মাহাত্ম্যের মধ্যে পেল যে ব্যক্তি, যে মানুষ তার বক্ষের মধ্যে গীতা মাকে ঝুলিয়ে রাখে, গীতা মাকে তার নিকটে রাখে, তার কোনোদিন অমঙ্গল হয় না। ওইটা পাওয়ার পরে সে তার গলার মধ্যে মা গীতাকে ঝুলিয়ে রাখলো। কাকে ঝুলিয়ে রাখলো বলো? গীতা মাকে ঝুলিয়ে রাখলো। এক সময় গীতা মাকে ঝুলিয়ে রাখার পরে সে রওনা দিয়েছিল বাস দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কথার প্রতি ধ্যান দাও। বাস দিয়ে, কি দিয়ে? বাস দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, রওনা দিয়েছিল। কিন্তু মা দেখো, দেখো কথাটা বিবেক দিয়ে প্রশ্ন করো বিবেকটাকে। যখন রওনা দিয়েছিল কিছুক্ষণ যাওয়ার পরে ওই বাসের একটা বড় দুর্ঘটনা হয়েছে, মানে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। ওই বাসের মধ্যে যত যাত্রী ছিল সবাই মারা গিয়েছে। যখন অ্যাক্সিডেন্ট করেছিল সুনীল চিন্তা করছে আমি তো মনে হয় আর ফিরব না। মা গীতার চিন্তা করছে। মা গীতার চিন্তা করতে করতে ওই নদীর জলে ভাসছে। ওই বাসের মধ্যে কেউ জীবিত থাকলো না, কেউ জীবিত থাকলো না। একমাত্র তাকে যখন হাসপাতালে নিয়েছে একমাত্র জীবিত রইল সেই সুনীল। সুনীলকে সাংবাদিকরা প্রশ্ন করলো, যেটা তো মিরাকল, মানে অলৌকিক ঘটনা। এই বাসের মধ্যে অনেক যাত্রী ছিল, একজনও প্রাণে বাঁচে নাই, তাহলে আপনি কি করে প্রাণে বাঁচলেন? ডাক্তারও ছিল তার কাছে ডাক্তারও ছিল, সাংবাদিকও ছিল। ওই কথা বলার পর বলছে দেখুন আমি তো বিশেষ কিছু করি নাই। যখন বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন একটাই চিন্তা হয়েছিল, আর কি কোনোদিন আমি গীতা পড়তে পারবো না? কতটুক ভক্তি আমার গীতা মায়ের প্রতি, আর কি কোনোদিন পড়তে পারবো না গীতা? ওই রকম চিন্তা করতে করতে গীতা গীতা বলে আমি জাপ দিয়েছিলাম, আমি পড়ে গিয়েছিলাম। আমার মনে হয় আমার মাই আমাকে বাঁচিয়েছে। তখন ডাক্তার বলছে দেখো আমিও না একটা জিনিস লক্ষ্য করেছি। কাকে বলছে? সাংবাদিককে বলছে। আমিও একটা জিনিস লক্ষ্য করেছি। বলছে কি জিনিস লক্ষ্য করেছেন? বলছেন আমি দুইটা ছেলেকে দেখলাম, যে দুইটা ছেলে তাকে হাসপাতালে নিয়ে এসেছে। তাদেরকে দেখার পরে আমার কেন জানি মনে হচ্ছে ওই রকম ছেলে আমি আমার জীবনও দেখি নাই। কেন জানি ওই রকম মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে। তারপরে সাংবাদিককে বলছেন কেন মনে হচ্ছে এমন? বলছেন তাহলে দুইটা ছেলে দেখতে কিরকম হচ্ছে? অনেক সুন্দর। একটা ছেলে না কালো, একটা ছেলে কালো, আর একটা ছেলে অনেক সুন্দর। একটা ছেলে কালো আর একটা ছেলে অনেক সুন্দর। তখন সুনীল ওই কথাটা শুনে সে উঠে বসলো। তার প্রিয় থেকে শুয়েছিল তো, শয্যায় ছিল তো, শয্যা থেকে উঠে বসলো। উঠে বসে বলছেন দুইটা ছেলে দেখতে কেমন? আবার বলেন তো দেখতে কেমন? তখন সে আবার বলছে একটা ছেলে সুন্দর আর একটা ছেলে কালো। যে ছেলেটা কালো না আমার না কেন জানে বারবার মন চাইছে তাকে আরেকটা বার দেখি। বলো না মা? ডাক্তার বলছে আমার বারবার মন চাইছে তার দিকে তাকায়, তার হাতে বাঁশি, মাথার মধ্যে ময়ূর পাখি, এত সুন্দর, এত সুন্দর ছিল। আর কি সুন্দর ভাবে আমাকে বলেছে ওকে বাঁচাও, ওকে তুমি বাঁচাও। দেখো সুনীলকে তুমি বাঁচাও, সুনীল আমার খুব প্রিয়। প্রিয় কেন গো মা? যে ব্যক্তি গীতাকে ভালোবাসে, যে ব্যক্তি গীতাকে ভক্তের মধ্যে নিয়েছে এইভাবে, ভগবান তো তাকেই ভালোবাসবে। বলো না মা? ভগবান তো তাকেই ভালোবাসবে। আজকে সুনীলকে নিয়ে আসলো সাক্ষাৎ ভগবান, অনাদিরাদি গোবিন্দ গোপাল ভগবান এবং তার দাদা সাক্ষাৎ বলরাম নিয়ে এসেছে। ওই কথা বলার পরে বুঝতে বাকি রইল না সুনীলের। সুনীল বুঝতে পেরেছিল এই দুইজন আর কেউ না, সাক্ষাৎ আমার ভগবান আর তার দাদা বলরাম। মা দেখো না কি এমন করেছিল? মা গীতা পড়তো, আচরণ করতো, দেহ রাখবে, পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, চিন্তা একটাই গীতা কি আর পড়তে পারবো না? ওইখানে বলছে যে গীতাকে ভালোবাসে তাকে ভালোবাসে একজন, তিনি কে? তিনি হচ্ছে ভগবান। কারণ গীতা হলো সাক্ষাৎ আমার ভগবান, অনাদি আদি গোবিন্দের মুখ নিঃসৃত বাণী, মানে মুখের বাণী, সাক্ষাৎ ভগবান বলেছেন। দেখো মা তখন সবাই বুঝতে পেরেছিল যে এই বাসের মধ্যে দুর্ঘটনা হয়েছে, সবাই মারা গিয়েছে, সে মরল না একজনের কারণে। তিনি কে? সাক্ষাৎ ভগবান, যাকে রক্ষা করে জগতের কোনো দুর্ঘটনা, জগতের কেউ তাকে মারতে পারে না, কারণ তার চিন্তা ছিল ভগবানের প্রতি, মা গীতার প্রতি, যার কারণে আমার পরম দয়াল
ভগবানই তাকে বাঁচিয়েছে। ওই ব্যক্তি সুনীল বাড়িতে আসার পরে ওই ঘটনা স্মরণ করে এবং সর্বদা রন্ধন করে, প্রভু এসে বাঁচালো আমায়, আমি তো প্রভুকে একবারের জন্য দেখতে পারলাম না, কারণ আমি তখন মূর্ছায় ছিলাম, মানে নিদ্রায় ছিলাম। প্রভু আসলো, আমাকে দুইজন মিলে কুলে করে আমাকে ডাক্তারের কাছে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু আমি তো তাকে দেখতে পেলাম না। প্রতিদিন গীতা পড়ে, আচরণ করে। ওই সুনীল মা যখন দেহ রাখবে, সুনীল যখন দেহ রাখবে, সে বুঝতে পেরেছিল যে আমি আর বেশি দিন বাঁচবো না। সুনীল সবার বাড়িতে গেল, গিয়ে বলছেন আগামীকাল আমি দুপুর 12টা বাজে মারা যাব, সবাই আমার বাড়িতে উপস্থিত হই। ওই কথা যদি আমি চয়ন আপনাদের বাড়িতে গিয়ে বলি, আপনারা বলেন চয়নের মাথা শেষ, পাগল হয়ে গেছে, বলবেন না মা? তো সুনীল সবার বাড়িতে যায়। সুনীল সবার বাড়িতে গিয়ে বলে, বাবা মা, আমি আগামীকাল এতটার সময় আমি দেহ রাখবো, তোমরা দয়া করে আমার বাড়িতে উপস্থিত থেকে একটু গোবিন্দের নাম করবেন, একটু গীতা পাঠ করবেন। আমি গীতা পাঠ শুনতে শুনতে, আমি ভগবানের নাম শুনতে শুনতে যেন আমি আমার ওই প্রাণবদীপটা নিভাতে পারি। বলো না মা? সবাইকে বলছে, সবাইকে বলছে, সবাইকে আর তার কথা বুঝবে। কেউ ভাবছে সুনীল পাগল, আর কেউ ভাবছে সুনীল পাগল নয়, সুনীল হচ্ছে একজনের জন্য পাগল। বলো না তিনি কে? তিনি হচ্ছে ভগবান। যে ভগবানের জন্য পাগল হয় আর কোনো কিছুর অভাব তার থাকে না। আমি একটাই কথা বলি সব সময়, যদি পাগল হতে হয় অনা একজনের জন্য, অনা মা কার জন্য? বলো না, কার জন্য মা? এই কারণে আমি আমার মায়েদের চরণে বিনম্র নিবেদন করে বলছি, ভগবানের জন্য পাগল হোক, রাধারানীর জন্য পাগল হোক। যার জন্য পাগল হলে তোমার জীবনটা সার্থক হবে, তোমার এই 2 দিনের অনিত্য জীবন সার্থক হবে। যদি তুমি আমার প্রাণময়ী শ্রীমতী রাধারানীর জন্য পাগল হতে পারো, যদি তুমি আমার গোবিন্দের জন্য পাগল হতে পারো। আজকে সুনীল সবাইকে নিমন্ত্রণ দিল, আগামীকাল 12টা বাজে আমি দেহ রাখবো, সবাই উপস্থিত হয়ে। কেউ গেল, কেউ গেল। যাওয়ার পরে বলছেন আপনারা হরিনাম শুরু করেন, আমি আর মাত্র কিছুক্ষণ আছি। 11টা 59 নাম শুরু হয়েছে, গীতা পাঠ শুরু হয়েছে। সুনীল বলছে জয় গীতা, জয় গীতা, জয় গীতা,